সাকসেস হতে চান, একদম শর্টকাট ফর্মুলা কোরআন এবং হাদিসের ছায়া তলে। বিশেষ করে ভাইরা, আচ্ছা তাহলে আমি ঠান্ডায় বলি, আপনারা বুঝে নিলে বুঝে নেন, নাহলে আর কিছু করার নেই। একটু খেয়াল করেন, একটু খেয়াল। ওই তুই না হইলে তোমার মাইতে লাগে বুঝলি না, আবার না গো তো চলিস আবার। একটু খেয়াল করেন, পিছনের ভাই আমার আবার শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। কতটুক? ও আল্লাহ, এদুন মানুষ আইন নির্বাচন দিয়ে যায়। ভোট পাইম না কি মার হাতে যেতাম? বাদাম মারহা, ঠিক আছে না? তো মারা গাইবে কিছুদিন নির্বাচনী ফসার না বাদাম এই না বাদ দিলে তো বেজাল হয়ে যাবে। না হ্যাঁ বেজাল আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা সফল হতে চান আপনারা একটু খেয়াল করবেন, আমাদের দুনিয়াও করতে হবে, আল্লাহকেও রাজি করতে হবে। তাহলে আমার আপনার 24 ঘন্টার দুনিয়ার কোনো কাজে আল্লাহ কিন্তু বাঁধা, একটু বলেন না, বাঁধা চাকরি করতে নিষেধ করে নেই, শুধু বলেছেন হালাল ইনকাম করিও। কি বলেছেন আপনাকে? তুমি চাকরি করো, চাকরি করার জন্য বান্দা তোমার কি দরকার? বান্দা বলে যে আল্লাহ আমার দেহ দরকার, আল্লাহ পাক বলে যে আমি তোমাকে দেহ দিলাম। বান্দা তোমার কি দরকার? আল্লাহ পাক বলে আমার ব্রেন দরকার, আল্লাহ পাক বলে আমি তোমাকে ব্রেন দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমার কি দরকার? রব্বে কারীম আমার 2টা হাত দরকার, আল্লাহ পাক বলে যে হাতও দিয়ে দিলাম। বান্দা তোমার কি দরকার? বলে যে আমার 2টা পা দরকার, আল্লাহ বলে যে তোমাকে পাও দিয়ে দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা এবার তোমার কি দরকার? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমার একটা ব্রেন দরকার, আল্লাহ পাক বলে ব্রেনও দিয়ে দিলাম। এবার বান্দা জিজ্ঞেস করে, বান্দাকে জিজ্ঞেস করে আল্লাহ কি দরকার? বলে যে আল্লাহ হাঁটার জন্য একটু 2টা দেখা লাগবে তো চোখের দরকার, আল্লাহ পাক বলে চোখ দিয়ে দিলাম, হার্ট দিয়ে দিলাম, তোমাকে সব দিয়ে দিলাম। এমনকি সেই দেহটাকে দাঁড়ানোর জন্য শক্তি দিয়ে দিলাম, আর সেই শক্তিটাকে শক্তিশালী করার জন্য তোমাকে জানের ব্যবস্থা করে দিলাম। তাহলে আপনার আমার দেহে যা আছে সব কার দান? আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা তোমার কি দরকার? এগুলা কেন নিলা? এবার বান্দা বলে আল্লাহ চাকরি করতে হবে তো, ব্যবসা করতে হবে তো, সংসার করতে হবে তো, বিবাহ করতে হবে তো, পরিবার চালাইতে হবে তো, বাজার করতে হবে তো, বাজার সাজাতে হবে তো, দোকানদারি করতে হবে তো, সেই জন্য জীবনযাত্রার জন্য তো খাবার দরকার, খাবারের জন্য তো চাকরি ব্যবসা দরকার, তারপরে না টাকা আসবে, টাকার বিনিময়ে না আমার খাবারটা ঘরে আসবে, তারপরে না আমার সংসার চলবে। রব্বে কারীম বলে তোমার যা দরকার সবকিছু পেয়েছো? বান্দা বলে আল্লাহ সবই তোমার দয়া, সব তুমি দিয়েছো, সব আমি পেয়েছি। এবার রব্বে কারীম বলে আমি একটা জিনিস চাইবো বান্দা, তুমি আমাকে দিবা, তুমি আমাকে দিবা। রব্বে কারীম তুমি আমার কাছে কি চাচ্ছ? কি দিবা বলো না, হুকুম তো দাও, হুকুম তো দাও, আরে আমি তো তোমার গোলাম, হুকুম তো দাও। রব্বে কারীম বলে এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই চোখটাকে নষ্ট করিও না, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই ব্রেনটাকে কারো ক্ষতির জন্য ব্যবহার করিও না, এই জবান দিয়ে কারো মনে কষ্ট দিও না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিও না, এই পা দিয়ে আমার অসন্তুষ্টির পথে যেও না। ইনকাম করো, শক্তি আমি দিলাম, ব্রেন আমি দিলাম, কিন্তু হালালটা করিও, হারামটা করিও না। অর্থাৎ যা দিয়েছি তোমার ভিতরে সব কিছু দিয়ে সর্বক্ষণ চেষ্টা করবা এগুলা যিনি দিয়েছেন সে রবকে খুশি করার জন্য। এবার আপনি কেমনে করবেন? শর্টকাট পদ্ধতি কেমনে করবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, সচরাচর একটা মহিলা একটা মেয়ে আপনার চোখে পড়লো, প্রথম নজর গেল, কারণ আপনি নিচের দিকে তাকাই হাঁটার পরিবেশ এখানে যদিও হাদিসে আছে, কিন্তু সেই পরিবেশ আমাদের এখানে এখন আপনি আমি তো বাধ্য হয়েছি সামনে তাকাইতে হবে, নইলে অটো কেন এর ডোস গড়ি মারি দিলে কেন ইন্নামা তেকা। আপনি হাঁটছেন, কোন একটা মেয়ের দিকে আপনার নজর পড়লো, এই আপনার এখনই সেই কাজটা করার সুযোগ চলে আসছে। কি? এবার আপনি যখন অন্যদিকে তাকাচ্ছেন মনে বলে তাকা 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 তাকা, আপনি বলবেন না 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 না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14, 15, এই প্রত্যেকটা সেকেন্ড যদি অল্প সময় সেকেন্ড
কিন্তু এই কাজটা আপনার রবের দরবারে এত পছন্দ হবে, আল্লাহ পাক বলবে আমার বান্দার এই কাজটার কারণে ধৈর্যের সওয়াব দাও, তার ঈমানটাও বৃদ্ধি করে দাও, তার আমলের মধ্যে 1000 গুণ সওয়াব লিখে দাও। আপনি কিন্তু বেশি পরিশ্রম করেন নাই, 20 সেকেন্ড। এবার মনকে কি বুঝ দিলেন? তাকাইলো আমার না, না তাকাইলো আমার না, আমার তাকায় কোনো লাভ। কিন্তু আপনি যেটা করছেন, মনের সাথে যুদ্ধ করছেন, দেখছেন কে? একটু বুঝেন না, দেখছেন কে? এবার আল্লাহর রহমত যখন আপনার দিকে আছে, অন্য সময় থাক না থাক, অন্তত এই কাজটা যখন করেন আপনার দিকে আপনার রবের রহমত আছে। একজন বান্দার জন্য এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে যে রব রহমতের নজর দিয়ে তাকায় আছে। কয় সেকেন্ড পরিশ্রম ভাইয়েরা? একটু বলেন না কয় সেকেন্ড? এবার আসেন, আপনাকে কেউ একজন গালি দিল, আপনি গালি দেওয়ার সমস্ত ক্যাপাসিটি আপনার কাছে আছে, কিন্তু আপনি দিলেন না, রাগ উঠলো। রাগটা কিন্তু 2 মিনিটের বেশি থাকে না। ওই 2 মিনিটকে যদি আমরা একটু গোড়াই ফেলি, এটা 3-4 মিনিটে চলে যায়। কিন্তু সাইকোলজিক্যাল ভাবে একজন ভাই আমাকে জানিয়েছেন, একজন ডক্টর ভাই, যে ম্যাক্সিমাম মানুষের কাছে 2 মিনিট রাগটা থাকে। এই 2 মিনিট যদি কন্ট্রোল করে ফেলা যায়, জবান কন্ট্রোল হয়ে যাবে, হাত কন্ট্রোল হয়ে যাবে। এবার আপনি রবের সন্তুষ্টির জন্য আপনার জবানটাকে জিকির ছাড়া গালিতে ব্যবহার করেন নাই। সে আপনাকে গালি দিল, আপনার মনের ভিতর একটা ক্ষোভ লাগছে, কিন্তু মুখে কিছু বলছেন না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, এভাবে করতে করতে মাত্র 2-3টা মিনিট আপনি চুপ করে রইলেন। এই 3 মিনিট কথা না বললে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনি চুপ করে রইলেন। আর মনে মনে বললেন, মাওলা এতদিন তোমাকে খুশি করার জন্য কিছু করতে পারি নাই, জীবনে কোনো কাজে খুশি খুঁজে পাই নাই, জীবনে কোনো কাজেই খুঁজে পাই নাই যেটা আমি বান্দা তোমার জন্য করেছি। মাওলা আজকে মনে হয় আমি তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমাকে রাজি করার জন্য করছি। আপনি যখন এভাবে করতে থাকবেন, আল্লাহ পাক খুশি হয় আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। আমি ইসলামের মূল মূল কথাগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এই কারণে আমি বিস্তারিত যাচ্ছি না। কেন? পরিবেশ এমন নাই যে বিস্তারিত করা যাবে। কারণ আমি একটা কথা এইভাবে শুরু করলে আমার 5 মিনিট লাগবে, কিন্তু এই 5 মিনিটের মধ্যে বেজাল একটা লেগে যাবে, কথা আবার অন্যদিকে চলে যাবে। যারা সাকসেস হতে চান, একদম শর্টকাট ফর্মুলা কোরআন এবং হাদিসের ছায়া তলে। বিশেষ করে ভাইরা, আচ্ছা তাহলে আমি ঠান্ডায় বলি, আপনারা বুঝে নিলে বুঝে নেন, নাহলে আর কিছু করার নাই। একটু খেয়াল করেন, একটু খেয়াল। ওই তুই না না হইয়ের তোমার মাইতে লাগে, বুঝলি না? আবার না না গো তো চলিসি আবার। একটু খেয়াল করেন, পিছনের ভাই আমার আবার শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। কতটুকু? ও আল্লাহ, এদুন মানুষ আই নির্বাচন দিয়ে যায়। ভোট পাইম না, ভোট পাইম না। কি মারহা দিয়ে দাম? বাদাম মারহা, ঠিক আছে না? তো মারা গাইবে কিছুদিন নির্বাচনী ফসা না, বাদাম এই না বাদ দিলে তো বেজাল হয়ে যাবে। না না হ্যাঁ বেজাল আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা সফল হতে চান আপনারা একটু খেয়াল করবেন, আমাদের দুনিয়াও করতে হবে, আল্লাহকেও রাজি করতে হবে। তাহলে আমার আপনার 24 ঘন্টার দুনিয়ার কোনো কাজে আল্লাহ কিন্তু বাঁধা, একটু বলেন না, বাঁধা চাকরি করতে নিষেধ করে নেই, শুধু বলেছেন হালাল ইনকাম করিও। কি বলেছেন আপনাকে? তুমি চাকরি করো, চাকরি করার জন্য বান্দা তোমার কি দরকার? বান্দা বলে যে আল্লাহ আমার দেহ দরকার, আল্লাহ পাক বলে যে আমি তোমাকে দেহ দিলাম। বান্দা তোমার কি দরকার? আল্লাহ পাক বলে আমার ব্রেন দরকার, আল্লাহ পাক বলে আমি তোমাকে ব্রেন দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমার কি দরকার? রব্বে কারীম আমার 2টা হাত দরকার, আল্লাহ পাক যে হাতও দিয়ে দিলাম। বান্দা তোমার কি দরকার? বলে যে আমার 2টা পা দরকার, আল্লাহ বলে যে তোমাকে পাও দিয়ে দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা এবার তোমার কি দরকার? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমার একটা ব্রেন দরকার, আল্লাহ পাক বলে ব্রেনও দিয়ে দিলাম। এবার বান্দা জিজ্ঞেস করে, বান্দাকে জিজ্ঞেস করে আল্লাহ কি দরকার? বলে যে আল্লাহ হাঁটার জন্য একটু 2টা দেখা লাগবে, তো চোখের দরকার, আল্লাহ পাক বলে চোখ দিয়ে দিলাম, হার্ট দিয়ে দিলাম, তোমাকে সব দিয়ে দিলাম। এমনকি সেই দেহটাকে দাঁড়ানোর জন্য শক্তি দিয়ে দিলাম, আর সেই শক্তিটাকে শক্তিশালী করার জন্য তোমাকে জানের ব্যবস্থা করে দিলাম। তাহলে আপনার আমার দেহে যা আছে সব কার দান?
আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দা তোমার কি দরকার, এগুলা কেন নিলা? এবার বান্দা বলে, আল্লাহ চাকরি করতে হবে তো, ব্যবসা করতে হবে তো, সংসার করতে হবে তো, বিবাহ করতে হবে তো, পরিবার চালাইতে হবে তো, বাজার করতে হবে তো, বাজার সাজাতে হবে তো, দোকানদারি করতে হবে তো, সেজন্য জীবনযাত্রার জন্য তো খাবার দরকার, খাবারের জন্য তো চাকরি ব্যবসা দরকার, তারপরে না টাকা আসবে, টাকার বিনিময়ে না আমার খাবারটা ঘরে আসবে, তারপরে না আমার সংসার চলবে। রব্বে করিম বলে, তোমার যা দরকার সবকিছু পেয়েছো? বান্দা বলে, আল্লাহ সবই তোমার দয়া, সব তুমি দিয়েছো, সব আমি পেয়েছি। এবার রব্বে করিম বলে, আমি একটা জিনিস চাইবো বান্দা, তুমি আমাকে দিবা, তুমি আমাকে দিবা। রব্বে করিম, তুমি আমার কাছে কি চাচ্ছ, কি দিবা বলো না, হুকুম তো দাও, হুকুম তো দাও। আরে আমি তো তোমার গোলাম, হুকুম তো দাও। রব্বে করিম বলে, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই চোখটাকে নষ্ট করিও না, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই ব্রেনটাকে কারো ক্ষতির জন্য ব্যবহার করিও না, এই জবান দিয়ে কারো মনে কষ্ট দিও না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিও না, এই পা দিয়ে আমার অসন্তুষ্টির পথে যেও না। ইনকাম করো, শক্তি আমি দিলাম, ব্রেন আমি দিলাম, কিন্তু হালালটা করিও, হারামটা করিও না। অর্থাৎ যা দিয়েছি তোমার ভিতরে সব কিছু দিয়ে সর্বক্ষণ চেষ্টা করবা এগুলা যিনি দিয়েছেন সে রবকে খুশি করার জন্য। এবার আপনি কেমনে করবেন? শর্টকাট পদ্ধতি কেমনে করবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, সচরাচর একটা মহিলা, একটা মেয়ে আপনার চোখে পড়লো, প্রথম নজর গেল, কারণ আপনি নিচের দিকে তাকাই হাঁটার পরিবেশ এখানে, যদিও হাদিসে আছে, কিন্তু সে পরিবেশ আমাদের এখানে। এখন আপনি আমি তো বাধ্য হয়েছি, সামনে তাকাইতে হবে, নইলে অটো না এর ডোস করে মারি দিলে কেন? ইন্নামা তেকা আপনি হাঁটছেন, কোন একটা মেয়ের দিকে আপনার নজর পড়লো, এই আপনার এখনই সেই কাজটা করার সুযোগ চলে আসছে। কি? এবার আপনি যখন অন্যদিকে তাকাচ্ছেন, মনে বলে তাকা 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 তাকা, আপনি বলবেন না 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 না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14, 15, এই প্রত্যেকটা সেকেন্ড যদি অল্প সময় সেকেন্ড, কিন্তু এই কাজটা আপনার রবের দরবারে এত পছন্দ হবে, আল্লাহ পাক বলবে আমার বান্দার এই কাজটার কারণে ধৈর্যের সওয়াব দাও, তার ঈমানটাও বৃদ্ধি করে দাও, তার আমলের মধ্যে 1000 গুণ সওয়াব লিখে দাও। আপনি কিন্তু বেশি পরিশ্রম করেন নাই, 20 সেকেন্ড। এবার মনকে কি বুঝ দিলেন? তাকাইলেও আমার না, না তাকাইলেও আমার না, আমার তাকায় কোনো লাভ। কিন্তু আপনি যেটা করছেন, মনের সাথে যুদ্ধ করছেন, দেখছেন কে? একটু বুঝেন না, দেখছেন কে? এবার আল্লাহর রহমত যখন আপনার দিকে আছে, অন্য সময় থাক না থাক, অন্তত এই কাজটা যখন করেন আপনার দিকে আপনার রবের রহমত আছে। একজন বান্দার জন্য এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে যে রব রহমতের নজর দিয়ে তাকায় আছে। কয় সেকেন্ড পরিশ্রম ভাইয়েরা? একটু বলেন না কয় সেকেন্ড? এবার আসেন, আপনাকে কেউ একজন গালি দিল, আপনি গালি দেওয়ার সমস্ত ক্যাপাসিটি আপনার কাছে আছে, কিন্তু আপনি দিলেন না, রাগ উঠলো, রাগটা কিন্তু 2 মিনিটের বেশি থাকে না, ওই 2 মিনিটকে যদি আমরা একটু গোড়াই ফেলি, এটা 3-4 মিনিটে চলে যায়। কিন্তু সাইকোলজিক্যাল ভাবে একজন ভাই আমাকে জানিয়েছেন, একজন ডক্টর ভাই, যে ম্যাক্সিমাম মানুষের কাছে 2 মিনিট রাগটা থাকে, এই 2 মিনিট যদি কন্ট্রোল করে ফেলা যায়, জবান কন্ট্রোল হয়ে যাবে, হাত কন্ট্রোল হয়ে যাবে। এবার আপনি রবের সন্তুষ্টির জন্য আপনার জবানটাকে জিকির ছাড়া গালিতে ব্যবহার করেন নাই, সে আপনাকে গালি দিল, আপনার মনের ভিতর একটা ক্ষোভ লাগছে, কিন্তু মুখে কিছু বলছেন না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, এভাবে করতে করতে মাত্র 2-3টা মিনিট আপনি চুপ করে রইলেন। এই 3 মিনিট কথা না বললে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনি চুপ করে রইলেন, আর মনে মনে বললেন, মাওলা এতদিন তোমাকে খুশি করার জন্য কিছু করতে পারি নাই, জীবনে কোনো কাজে খুশি খুঁজে পাই নাই, জীবনে কোনো কাজে খুঁজে পাই নাই যেটা আমি বান্দা তোমার জন্য করেছি। মাওলা আজকে মনে হয় আমি তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমাকে রাজি করার জন্য করছি। আপনি যখন এভাবে করতে থাকবেন, আল্লাহ পাক খুশি হয় আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। আমি ইসলামের মূল মূল কথাগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এই কারণে আমি বিস্তারিত যাচ্ছি না। কেন? পরিবেশ এমন নাই যে বিস্তারিত করা যাবে, কারণ আমি একটা কথা এইভাবে শুরু করলে আমার 5 মিনিট লাগবে, কিন্তু এই 5 মিনিটের মধ্যে বেজাল একটা লেগে যাবে, কথা আবার অন্যদিকে চলে যাবে। যারা সাকসেস হতে চান, একদম শর্টকাট ফর্মুলা, কোরআন এবং হাদিসের ছায়া তলে।
বিশ্বাস করে দিন। ভাইরা আচ্ছা তাহলে আমি ঠান্ডায় বলি, আপনারা বুঝে নিলে বুঝে নেন, নাহলে আর কিছু করার নেই। একটু খেয়াল করেন, একটু খেয়াল। ওই তুই না হইয়ে তোমার মাইতে লাগে বুঝলি না, আবার না গোহ তো চলিস আবার। একটু খেয়াল করেন, পিছনের ভাই আমার আবার শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। কতটুক? ও আল্লাহ, এদুন মানুষ আই নির্বাচন দিয়ে যায়। ভোট পাইম না কি মারহা দিয়ে দাম? বাদাম মারহা, ঠিক আছে না? তো মারা গাইবে কিছুদিন নির্বাচনী ফসার না বাদাম এই না বাদ দিলে তো বেজাল হয়ে যাবে। না হ্যাঁ বেজাল আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা সফল হতে চান আপনারা একটু খেয়াল করবেন, আমাদের দুনিয়াও করতে হবে, আল্লাহকেও রাজি করতে হবে। তাহলে আমার আপনার 24 ঘন্টার দুনিয়ার কোনো কাজে আল্লাহ কিন্তু বাঁধা, একটু বলেন না, বাঁধা চাকরি করতে নিষেধ করে নেই, শুধু বলেছেন হালাল ইনকাম করিও। কি বলেছেন আপনাকে? তুমি চাকরি করো, চাকরি করার জন্য বান্দা তোমার কি দরকার? বান্দা বলে যে আল্লাহ আমার দেহ দরকার, আল্লাহ পাক বলে যে আমি তোমাকে দেহ দিলাম। বান্দা তোমার কি দরকার? আল্লাহ পাক বলে আমার ব্রেন দরকার, আল্লাহ পাক বলে আমি তোমাকে ব্রেন দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমার কি দরকার? রব্বে কারীম আমার 2টা হাত দরকার, আল্লাহ পাক যে হাতও দিয়ে দিলাম। বান্দা তোমার কি দরকার? বলে যে আমার 2টা পা দরকার, আল্লাহ বলে যে তোমাকে পাও দিয়ে দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা এবার তোমার কি দরকার? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমার একটা ব্রেন দরকার, আল্লাহ পাক বলে ব্রেনও দিয়ে দিলাম। এবার বান্দা বান্দাকে জিজ্ঞেস করে আল্লাহ কি দরকার? বলে যে আল্লাহ হাঁটার জন্য একটু 2টা দেখা লাগবে তো চোখের দরকার, আল্লাহ পাক বলে চোখ দিয়ে দিলাম, হার্ট দিয়ে দিলাম, তোমাকে সব দিয়ে দিলাম। এমনকি সেই দেহটাকে দাঁড়ানোর জন্য শক্তি দিয়ে দিলাম, আর সেই শক্তিটাকে শক্তিশালী করার জন্য তোমাকে জানের ব্যবস্থা করে দিলাম। তাহলে আপনার আমার দেহে যা আছে সব কার দান? আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা তোমার কি দরকার? এগুলা কেন নিলা? এবার বান্দা বলে আল্লাহ চাকরি করতে হবে তো, ব্যবসা করতে হবে তো, সংসার করতে হবে তো, বিবাহ করতে হবে তো, পরিবার চালাইতে হবে তো, বাজার করতে হবে তো, বাজার সাজাতে হবে তো, দোকানদারি করতে হবে তো, সেজন্য জীবনযাত্রার জন্য তো খাবার দরকার, খাবারের জন্য তো চাকরি ব্যবসা দরকার, তারপরে না টাকা আসবে, টাকার বিনিময়ে না আমার খাবারটা ঘরে আসবে, তারপরে না আমার সংসার চলবে। রব্বে করিম বলে তোমার যা দরকার সবকিছু পেয়েছো? বান্দা বলে আল্লাহ সবই তোমার দয়া, সব তুমি দিয়েছো, সব আমি পেয়েছি। এবার রব্বে করিম বলে আমি একটা জিনিস চাইবো বান্দা, তুমি আমাকে দিবা, তুমি আমাকে দিবা। রব্বে করিম তুমি আমার কাছে কি চাচ্ছ? কি দিবা বলো না, হুকুম তো দাও, হুকুম তো দাও। আরে আমি তো তোমার গোলাম, হুকুম তো দাও। রব্বে করিম বলে এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই চোখটাকে নষ্ট করিও না, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই ব্রেনটাকে কারো ক্ষতির জন্য ব্যবহার করিও না, এই জবান দিয়ে কারো মনে কষ্ট দিও না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিও না, এই পা দিয়ে আমার অসন্তুষ্টির পথে যেও না। ইনকাম করো, শক্তি আমি দিলাম, ব্রেন আমি দিলাম, কিন্তু হালালটা করিও, হারামটা করিও না। অর্থাৎ যা দিয়েছি তোমার ভিতরে সব কিছু দিয়ে সর্বক্ষণ চেষ্টা করবা এগুলা যিনি দিয়েছেন সে রবকে খুশি করার জন্য। এবার আপনি কেমনে করবেন? শর্টকাট পদ্ধতি কেমনে করবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, সচরাচর একটা মহিলা একটা মেয়ে আপনার চোখে পড়লো, প্রথম নজর গেল, কারণ আপনি নিচের দিকে তাকাই হাঁটার পরিবেশ এখানে যদিও হাদিসে আছে, কিন্তু সেই পরিবেশ আমাদের এখানে এখন আমি তো বাধ্য হয়েছি সামনে তাকাইতে হবে, নলে অটো না এর ডোজ করে মারি দিলে কেন ইন্নামাতেকা। আপনি হাঁটছেন, কোন একটা মেয়ের দিকে আপনার নজর পড়লো, এই আপনার এখনই সেই কাজটা করার সুযোগ চলে আসছে। কি? এবার আপনি যখন অন্যদিকে তাকাচ্ছেন মনে বলে তাকা 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 তাকা, আপনি বলবেন না 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 না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14, 15, এই প্রত্যেকটা সেকেন্ড যদি অল্প সময় সেকেন্ড, কিন্তু এই কাজটা আপনার রবের দরবারে এত পছন্দ হবে, আল্লাহ পাক বলবে আমার বান্দার এই কাজটার কারণে ধৈর্যের সওয়াব দাও, তার ঈমানটাও বৃদ্ধি করে দাও, তার আমলের মধ্যে 1000 গুণ সওয়াব লিখে দাও। আপনি কিন্তু বেশি পরিশ্রম করেন নাই, 20 সেকেন্ড,
এবার মনকে কি বুঝ দিলেন? তাকাইলেও আমার না, না তাকাইলেও আমার না, আমার তাকায় কোনো লাভ। কিন্তু আপনি যেটা করছেন, মনের সাথে যুদ্ধ করছেন, দেখছেন কে? একটু বুঝেন না, দেখছেন কে? এবার আল্লাহর রহমত যখন আপনার দিকে আছে, অন্য সময় থাক না থাক, অন্তত এই কাজটা যখন করেন আপনার দিকে আপনার রবের রহমত আছে। একজন বান্দার জন্য এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে যে রব রহমতের নজর দিয়ে তাকায় আছে। কয় সেকেন্ড পরিশ্রম ভাইয়েরা? একটু বলেন না কয় সেকেন্ড? এবার আসেন, আপনাকে কেউ একজন গালি দিল, আপনি গালি দেওয়ার সমস্ত ক্যাপাসিটি আপনার কাছে আছে, কিন্তু আপনি দিলেন না, রাগ উঠলো। রাগটা কিন্তু 2 মিনিটের বেশি থাকে না। ওই 2 মিনিটকে যদি আমরা একটু গোড়াই ফেলি, এটা 3-4 মিনিটে চলে যায়। কিন্তু সাইকোলজিক্যাল ভাবে একজন ভাই আমাকে জানিয়েছেন, একজন ডক্টর ভাই, যে ম্যাক্সিমাম মানুষের কাছে 2 মিনিট রাগটা থাকে। এই 2 মিনিট যদি কন্ট্রোল করে ফেলা যায়, জবান কন্ট্রোল হয়ে যাবে, হাত কন্ট্রোল হয়ে যাবে। এবার আপনি রবের সন্তুষ্টির জন্য আপনার জবানটাকে জিকির ছাড়া গালিতে ব্যবহার করেন নাই। সে আপনাকে গালি দিল, আপনার মনের ভিতর একটা ক্ষোভ লাগছে, কিন্তু মুখে কিছু বলছেন না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, এভাবে করতে করতে মাত্র 2-3টা মিনিট আপনি চুপ করে রইলেন। এই 3 মিনিট কথা না বললে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনি চুপ করে রইলেন। আর মনে মনে বললেন, মাওলা, এতদিন তোমাকে খুশি করার জন্য কিছু করতে পারি নাই, জীবনে কোনো কাজে খুশি খুঁজে পাই নাই, জীবনে কোনো কাজে খুঁজে পাই নাই যেটা আমি বান্দা তোমার জন্য করেছি। মাওলা, আজকে মনে হয় আমি তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমাকে রাজি করার জন্য করছি। আপনি যখন এভাবে করতে থাকবেন, আল্লাহ পাক খুশি হয় আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। আমি ইসলামের মূল কথাগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এই কারণে আমি বিস্তারিত যাচ্ছি না। কেন? পরিবেশ এমন নাই যে বিস্তারিত করা যাবে। কারণ আমি একটা কথা এইভাবে শুরু করলে আমার 5 মিনিট লাগবে, কিন্তু এই 5 মিনিটের মধ্যে বেজাল একটা লেগে যাবে, কথা আবার অন্যদিকে চলে যাবে। যারা সাকসেস হতে চান, একদম শর্টকাট ফর্মুলা কোরআন এবং হাদিসের ছায়া তলে। বিশেষ করে ভাইরা, আচ্ছা তাহলে আমি ঠান্ডায় বলি, আপনারা বুঝে নিলে বুঝে নেন, নাহলে আর কিছু করার নেই। একটু খেয়াল করেন, একটু খেয়াল। ওই তুই না না হইয়ে তোমার মাইতে লাগে বুঝলি না, আবার না না গো তো চলিস আবার। একটু খেয়াল করেন, পিছনের ভাই আমার আবার শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। কতটুক? ও আল্লাহ, এদুন মানুষ আইন নির্বাচন দিয়ে যায়। ভোট পাইম না, কি মার হাতে যেতাম? বাদাম মারহা, ঠিক আছে না? তো মারা গাইবে কিছুদিন নির্বাচনী ফসার না, বাদাম এই না বাদ দিলে তো বেজাল হয়ে যাবে। না হ্যাঁ, বেজাল আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা সফল হতে চান, আপনারা একটু খেয়াল করবেন, আমাদের দুনিয়াও করতে হবে, আল্লাহকেও রাজি করতে হবে। তাহলে আমার আপনার 24 ঘন্টার দুনিয়ার কোনো কাজে আল্লাহ কিন্তু বাঁধা, একটু বলেন না, বাঁধা চাকরি করতে নিষেধ করে নেই, শুধু বলেছেন হালাল ইনকাম করিও। কি বলেছেন আপনাকে? তুমি চাকরি করো, চাকরি করার জন্য বান্দা তোমার কি দরকার? বান্দা বলে যে আল্লাহ আমার দেহ দরকার, আল্লাহ পাক বলে যে আমি তোমাকে দেহ দিলাম। বান্দা তোমার কি দরকার? আল্লাহ পাক বলে আমার ব্রেন দরকার, আল্লাহ পাক বলে আমি তোমাকে ব্রেন দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমার কি দরকার? রব্বে কারীম আমার 2টা হাত দরকার, আল্লাহ পাক বলে যে হাতও দিয়ে দিলাম। বান্দা তোমার কি দরকার? বলে যে আমার 2টা পা দরকার, আল্লাহ বলে যে তোমাকে পাও দিয়ে দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা এবার তোমার কি দরকার? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমার একটা ব্রেন দরকার, আল্লাহ পাক বলে ব্রেনও দিয়ে দিলাম। এবার বান্দা বান্দাকে জিজ্ঞেস করে আল্লাহ কি দরকার? বলে যে আল্লাহ হাঁটার জন্য একটু 2টা দেখা লাগবে, তো চোখের দরকার, আল্লাহ পাক বলে চোখ দিয়ে দিলাম, হার্ট দিয়ে দিলাম, তোমাকে সব দিয়ে দিলাম। এমনকি সেই দেহটাকে দাঁড়ানোর জন্য শক্তি দিয়ে দিলাম, আর সেই শক্তিটাকে শক্তিশালী করার জন্য তোমাকে জানের ব্যবস্থা করে দিলাম। তাহলে আপনার আমার দেহে যা আছে সব কার দান?
আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দা তোমার কি দরকার, এগুলা কেন নিলা? এবার বান্দা বলে, আল্লাহ চাকরি করতে হবে তো, ব্যবসা করতে হবে তো, সংসার করতে হবে তো, বিবাহ করতে হবে তো, পরিবার চালাইতে হবে তো, বাজার করতে হবে তো, বাজার সাজাতে হবে তো, দোকানদারি করতে হবে তো, সেজন্য জীবনযাত্রার জন্য তো খাবার দরকার, খাবারের জন্য তো চাকরি ব্যবসা দরকার, তারপরে না টাকা আসবে, টাকার বিনিময়ে না আমার খাবারটা ঘরে আসবে, তারপরে না আমার সংসার চলবে। রব্বে করিম বলে, তোমার যা দরকার সবকিছু পেয়েছো? বান্দা বলে, আল্লাহ সবই তোমার দয়া, সব তুমি দিয়েছো, সব আমি পেয়েছি। এবার রব্বে করিম বলে, আমি একটা জিনিস চাইবো বান্দা, তুমি আমাকে দিবা, তুমি আমাকে দিবা। রব্বে করিম তুমি আমার কাছে কি চাচ্ছ? কি দিবা বলো না, হুকুম তো দাও, হুকুম তো দাও, আরে আমি তো তোমার গোলাম, হুকুম তো দাও। রব্বে করিম বলে, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই চোখটাকে নষ্ট করিও না, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই ব্রেনটাকে কারো ক্ষতির জন্য ব্যবহার করিও না, এই জবান দিয়ে কারো মনে কষ্ট দিও না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিও না, এই পা দিয়ে আমার অসন্তুষ্টির পথে যেও না। ইনকাম করো, শক্তি আমি দিলাম, ব্রেন আমি দিলাম, কিন্তু হালালটা করিও, হারামটা করিও না। অর্থাৎ যা দিয়েছি তোমার ভিতরে সব কিছু দিয়ে সর্বক্ষণ চেষ্টা করবা এগুলা যিনি দিয়েছেন সে রবকে খুশি করার জন্য। এবার আপনি কেমনে করবেন? শর্টকাট পদ্ধতি কেমনে করবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, সচরাচর একটা মহিলা, একটা মেয়ে আপনার চোখে পড়লো, প্রথম নজর গেল, কারণ আপনি নিচের দিকে তাকাই হাঁটার পরিবেশ এখানে যদিও হাদিসে আছে, কিন্তু সে পরিবেশ আমাদের এখানে এখন আপনি আমি তো বাধ্য হয়েছি সামনে তাকাইতে হবে, নলে অটো কেন এর ডোস গড়ি মারি দিলে কেন ইন্নামা তেকা। আপনি হাঁটছেন, কোন একটা মেয়ের দিকে আপনার নজর পড়লো, এই আপনার এখনই সেই কাজটা করার সুযোগ চলে আসছে। কি? এবার আপনি যখন অন্যদিকে তাকাচ্ছেন, মনে বলে তাকা 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 তাকা, আপনি বলবেন না 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 না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14, 15, এই প্রত্যেকটা সেকেন্ড যদি অল্প সময় সেকেন্ড, কিন্তু এই কাজটা আপনার রবের দরবারে এত পছন্দ হবে, আল্লাহ পাক বলবে আমার বান্দার এই কাজটার কারণে ধৈর্যের সওয়াব দাও, তার ঈমানটাও বৃদ্ধি করে দাও, তার আমলের মধ্যে 1000 গুণ সওয়াব লিখে দাও। আপনি কিন্তু বেশি পরিশ্রম করেন নাই, 20 সেকেন্ড। এবার মনকে কি বুঝ দিলেন? তাকাইলো আমার না, না তাকাইলো আমার না, আমার তাকায় কোনো লাভ। কিন্তু আপনি যেটা করছেন, মনের সাথে যুদ্ধ করছেন, দেখছেন কে? একটু বুঝেন না, দেখছেন কে? এবার আল্লাহর রহমত যখন আপনার দিকে আছে, অন্য সময় থাক না থাক, অন্তত এই কাজটা যখন করেন আপনার দিকে আপনার রবের রহমত আছে। একজন বান্দার জন্য এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে যে রব রহমতের নজর দিয়ে তাকায় আছে। কয় সেকেন্ড পরিশ্রম ভাইয়েরা? একটু বলেন না কয় সেকেন্ড? এবার আসেন, আপনাকে কেউ একজন গালি দিল, আপনি গালি দেওয়ার সমস্ত ক্যাপাসিটি আপনার কাছে আছে, কিন্তু আপনি দিলেন না, রাগ উঠলো, রাগটা কিন্তু 2 মিনিটের বেশি থাকে না, ওই 2 মিনিটকে যদি আমরা একটু গোড়াই ফেলি এটা 3-4 মিনিটে চলে যায়। কিন্তু সাইকোলজিক্যাল ভাবে একজন ভাই আমাকে জানিয়েছেন, একজন ডক্টর ভাই, যে ম্যাক্সিমাম মানুষের কাছে 2 মিনিট রাগটা থাকে, এই 2 মিনিট যদি কন্ট্রোল করে ফেলা যায়, জবান কন্ট্রোল হয়ে যাবে, হাত কন্ট্রোল হয়ে যাবে। এবার আপনি রবের সন্তুষ্টির জন্য আপনার জবানটাকে জিকির ছাড়া গালিতে ব্যবহার করেন নাই, সে আপনাকে গালি দিল, আপনার মনের ভিতর একটা ক্ষোভ লাগছে, কিন্তু মুখে কিছু বলছেন না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, এভাবে করতে করতে মাত্র 2-3টা মিনিট আপনি চুপ করে রইলেন। এই 3 মিনিট কথা না বললে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনি চুপ করে রইলেন, আর মনে মনে বললেন, মাওলা এতদিন তোমাকে খুশি করার জন্য কিছু করতে পারি নাই, জীবনে কোনো কাজে খুশি খুঁজে পাই নাই, জীবনে কোনো কাজেই খুঁজে পাই নাই যেটা আমি বান্দা তোমার জন্য করেছি। মাওলা আজকে মনে হয় আমি তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমাকে রাজি করার জন্য করছি। আপনি যখন এভাবে করতে থাকবেন, আল্লাহ পাক খুশি হয় আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। আমি ইসলামের মূল মূল কথাগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এই কারণে আমি বিস্তারিত যাচ্ছি না। কেন? পরিবেশ এমন নাই যে বিস্তারিত করা যাবে, কারণ আমি একটা কথা এইভাবে শুরু করলে আমার 5 মিনিট লাগবে, কিন্তু এই 5 মিনিটের মধ্যে বেজার একটা লেগে যাবে, কথা আবার অন্যদিকে চলে যাবে। যারা সাকসেস হতে চান, একদম শর্টকাট ফর্মুলা কোরআন এবং হাদিসের ছায়া তলে, বিশেষ করে
ভাইরা আচ্ছা তাহলে আমি ঠান্ডায় বলি, আপনারা বুঝে নিলে বুঝে নেন, নাহলে আর কিছু করার নেই। একটু খেয়াল করেন, একটু খেয়াল। ওই তুই না না হইয়ে তোমার মাইতে গুইল না আবার না না গো তো চলিস আবার। একটু খেয়াল করেন পিছনের ভাই আমার আবার শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। কতটুক? ও আল্লাহ, এদুন মানুষ আই নির্বাচন দিয়ে যায়। ভোট পাইম না, ভোট পাইম না। কি মারহা দিয়ে দাম? বাদাম মারহা, ঠিক আছে না? তো মারা গাইবে কিছুদিন নির্বাচনী ফসার না বাদাম এই না বাদ দিলে তো বেজাল হয়ে যাবে। না না হ্যাঁ বেজাল আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা সফল হতে চান আপনারা একটু খেয়াল করবেন, আমাদের দুনিয়াও করতে হবে, আল্লাহকেও রাজি করতে হবে। তাহলে আমার আপনার 24 ঘন্টার দুনিয়ার কোনো কাজে আল্লাহ কিন্তু বাঁধা, একটু বলেন না, বাঁধা চাকরি করতে নিষেধ করে নেই, শুধু বলেছেন হালাল ইনকাম করিও। কি বলেছেন আপনাকে? তুমি চাকরি করো, চাকরি করার জন্য বান্দা তোমার কি দরকার? বান্দা বলে যে আল্লাহ আমার দেহ দরকার, আল্লাহ পাক বলে যে আমি তোমাকে দেহ দিলাম। বান্দা তোমার কি দরকার? আল্লাহ পাক বলে আমার ব্রেন দরকার, আল্লাহ পাক বলে আমি তোমাকে ব্রেন দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমার কি দরকার? রব্বে কারীম আমার 2টা হাত দরকার, আল্লাহ পাক বলে যে হাতও দিয়ে দিলাম। বান্দা তোমার কি দরকার? বলে যে আমার 2টা পা দরকার, আল্লাহ বলে যে তোমাকে পাও দিয়ে দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা এবার তোমার কি দরকার? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমার একটা ব্রেন দরকার, আল্লাহ পাক বলে ব্রেনও দিয়ে দিলাম। এবার বান্দা জিজ্ঞেস করে, বান্দাকে জিজ্ঞেস করে আল্লাহ কি দরকার? বলে যে আল্লাহ হাঁটার জন্য একটু 2টা দেখা লাগবে তো চোখের দরকার, আল্লাহ পাক বলে চোখ দিয়ে দিলাম, হার্ট দিয়ে দিলাম, তোমাকে সব দিয়ে দিলাম। এমনকি সেই দেহটাকে দাঁড়ানোর জন্য শক্তি দিয়ে দিলাম, আর সেই শক্তিটাকে শক্তিশালী করার জন্য তোমাকে জানের ব্যবস্থা করে দিলাম। তাহলে আপনার আমার দেহে যা আছে সব কার দান? আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা তোমার কি দরকার? এগুলা কেন নিলা? এবার বান্দা বলে আল্লাহ চাকরি করতে হবে তো, ব্যবসা করতে হবে তো, সংসার করতে হবে তো, বিবাহ করতে হবে তো, পরিবার চালাইতে হবে তো, বাজার করতে হবে তো, বাজার সাজাতে হবে তো, দোকানদারি করতে হবে তো, সেই জন্য জীবনযাত্রার জন্য তো খাবার দরকার, খাবারের জন্য তো চাকরি ব্যবসা দরকার, তারপরে না টাকা আসবে, টাকার বিনিময়ে না আমার খাবারটা ঘরে আসবে, তারপরে না আমার সংসার চলবে। রব্বে করিম বলে তোমার যা দরকার সবকিছু পেয়েছো? বান্দা বলে আল্লাহ সবই তোমার দয়া, সব তুমি দিয়েছো, সব আমি পেয়েছি। এবার রব্বে করিম বলে আমি একটা জিনিস চাইবো বান্দা, তুমি আমাকে দিবা, তুমি আমাকে দিবা। রব্বে করিম তুমি আমার কাছে কি চাচ্ছ? কি দিবা বলো না, হুকুম তো দাও, হুকুম তো দাও। আরে আমি তো তোমার গোলাম, হুকুম তো দাও। রব্বে করিম বলে এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই চোখটাকে নষ্ট করিও না, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই ব্রেনটাকে কারো ক্ষতির জন্য ব্যবহার করিও না, এই জবান দিয়ে কারো মনে কষ্ট দিও না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিও না, এই পা দিয়ে আমার অসন্তুষ্টির পথে যেও না। ইনকাম করো, শক্তি আমি দিলাম, ব্রেন আমি দিলাম, কিন্তু হালালটা করিও, হারামটা করিও না। অর্থাৎ যা দিয়েছি তোমার ভিতরে সব কিছু দিয়ে সর্বক্ষণ চেষ্টা করবা এগুলা যিনি দিয়েছেন সে রবকে খুশি করার জন্য। এবার আপনি কেমনে করবেন? শর্টকাট পদ্ধতি কেমনে করবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, সচরাচর একটা মহিলা একটা মেয়ে আপনার চোখে পড়লো, প্রথম নজর গেল, কারণ আপনি নিচের দিকে তাকাই হাঁটার পরিবেশ এখানে যদিও হাদিসে আছে, কিন্তু সে পরিবেশ আমাদের এখানে এখন আপনি আমি তো বাধ্য হয়েছি সামনে তাকাইতে হবে, নলে অটো কেন এর ডোস করে মারি দিলে কেন ইন্না মাতেকা। আপনি হাঁটছেন, কোন একটা মেয়ের দিকে আপনার নজর পড়লো, এই আপনার এখনই সেই কাজটা করার সুযোগ চলে আসছে। কি? এবার আপনি যখন অন্যদিকে তাকাচ্ছেন মনে বলে তাকা 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 তাকা, আপনি বলবেন না 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 না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14, 15, এই প্রত্যেকটা সেকেন্ড যদি অল্প সময় সেকেন্ড, কিন্তু এই কাজটা আপনার রবের দরবারে এত পছন্দ হবে, আল্লাহ পাক বলবে আমার বান্দার এই কাজটার কারণে ধৈর্যের সওয়াব দাও, তার ঈমানটাও বৃদ্ধি করে দাও, তার আমলের মধ্যে 1000 গুণ সওয়াব লিখে দাও। আপনি কিন্তু বেশি পরিশ্রম করেন নাই, 20 সেকেন্ড। এবার মনকে কি বুঝ দিলেন?
তাকাইলেও আমার না, না তাকাইলেও আমার না, আমার তাকায় কোনো লাভ। কিন্তু আপনি যেটা করছেন, মনের সাথে যুদ্ধ করছেন, দেখছেন কে? একটু বুঝেন না, দেখছেন কে? এবার আল্লাহর রহমত যখন আপনার দিকে আছে, অন্য সময় থাক না থাক, অন্তত এই কাজটা যখন করেন আপনার দিকে আপনার রবের রহমত আছে। একজন বান্দার জন্য এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে যে রব রহমতের নজর দিয়ে তাকায় আছে। কয় সেকেন্ড পরিশ্রম ভাইয়েরা? একটু বলেন না কয় সেকেন্ড? এবার আসেন, আপনাকে কেউ একজন গালি দিল, আপনি গালি দেওয়ার সমস্ত ক্যাপাসিটি আপনার কাছে আছে, কিন্তু আপনি দিলেন না, রাগ উঠলো। রাগটা কিন্তু 2 মিনিটের বেশি থাকে না। ওই 2 মিনিটকে যদি আমরা একটু গোড়াই ফেলি, এটা 3-4 মিনিটে চলে যায়। কিন্তু সাইকোলজিক্যাল ভাবে একজন ভাই আমাকে জানিয়েছেন, একজন ডক্টর ভাই, যে ম্যাক্সিমাম মানুষের কাছে 2 মিনিট রাগটা থাকে। এই 2 মিনিট যদি কন্ট্রোল করে ফেলা যায়, জবান কন্ট্রোল হয়ে যাবে, হাত কন্ট্রোল হয়ে যাবে। এবার আপনি রবের সন্তুষ্টির জন্য আপনার জবানটাকে জিকির ছাড়া গালিতে ব্যবহার করেন নাই। সে আপনাকে গালি দিল, আপনার মনের ভিতর একটা ক্ষোভ লাগছে, কিন্তু মুখে কিছু বলছেন না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, এভাবে করতে করতে মাত্র 2-3টা মিনিট আপনি চুপ করে রইলেন। এই 3 মিনিট কথা না বললে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনি চুপ করে রইলেন। আর মনে মনে বললেন, মাওলা, এতদিন তোমাকে খুশি করার জন্য কিছু করতে পারি নাই, জীবনে কোনো কাজে খুশি খুঁজে পাই নাই, জীবনে কোনো কাজে খুঁজে পাই নাই যেটা আমি বান্দা তোমার জন্য করেছি। মাওলা, আজকে মনে হয় আমি তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমাকে রাজি করার জন্য করছি। আপনি যখন এভাবে করতে থাকবেন, আল্লাহ পাক খুশি হয় আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। আমি ইসলামের মূল মূল কথাগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এই কারণে আমি বিস্তারিত যাচ্ছি না। কেন? পরিবেশ এমন নাই যে বিস্তারিত করা যাবে। কারণ আমি একটা কথা এইভাবে শুরু করলে আমার 5 মিনিট লাগবে, কিন্তু এই 5 মিনিটের মধ্যে বেজাল একটা লেগে যাবে, কথা আবার অন্যদিকে চলে যাবে। যারা সাকসেস হতে চান, একদম শর্টকাট ফর্মুলা কোরআন এবং হাদিসের ছায়া তলে। বিশেষ করে ভাইরা, আচ্ছা তাহলে আমি ঠান্ডায় বলি, আপনারা বুঝে নিলে বুঝে নেন, নাহলে আর কিছু করার নাই। একটু খেয়াল করেন, একটু খেয়াল। ওই তুই না না হইয়ের তোমার মাইতে লাগে, বুঝলি না? আবার না না গো তো চলিসি আবার। একটু খেয়াল করেন, পিছনের ভাই আমার আবার শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। কতটুকু? ও আল্লাহ, এদুন মানুষ আই নির্বাচন দিয়ে যায়। ভোট পাইম না, ভোট পাইম না। কি মারহা দিয়ে দাম? বাদাম মারহা, ঠিক আছে না? তো মারা গাইবে কিছুদিন নির্বাচনী ফসা না, বাদাম এই না বাদ দিলে তো বেজাল হয়ে যাবে। না না হ্যাঁ, বেজাল আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা সফল হতে চান, আপনারা একটু খেয়াল করবেন, আমাদের দুনিয়াও করতে হবে, আল্লাহকেও রাজি করতে হবে। তাহলে আমার আপনার 24 ঘন্টার দুনিয়ার কোনো কাজে আল্লাহ কিন্তু বাঁধা, একটু বলেন না, বাঁধা চাকরি করতে নিষেধ করে নেই, শুধু বলেছেন হালাল ইনকাম করিও। কি বলেছেন আপনাকে? তুমি চাকরি করো, চাকরি করার জন্য বান্দা তোমার কি দরকার? বান্দা বলে যে আল্লাহ আমার দেহ দরকার, আল্লাহ পাক বলে যে আমি তোমাকে দেহ দিলাম। বান্দা তোমার কি দরকার? আল্লাহ পাক বলে আমার ব্রেন দরকার, আল্লাহ পাক বলে আমি তোমাকে ব্রেন দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমার কি দরকার? রব্বে কারীম আমার 2টা হাত দরকার, আল্লাহ পাক যে হাতও দিয়ে দিলাম। বান্দা তোমার কি দরকার? বলে যে আমার 2টা পা দরকার, আল্লাহ বলে যে তোমাকে পাও দিয়ে দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা এবার তোমার কি দরকার? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমার একটা ব্রেন দরকার, আল্লাহ পাক বলে ব্রেনও দিয়ে দিলাম। এবার বান্দা বান্দাকে জিজ্ঞেস করে আল্লাহ কি দরকার? বলে যে আল্লাহ হাঁটার জন্য একটু 2টা দেখা লাগবে, তো চোখের দরকার, আল্লাহ পাক বলে চোখ দিয়ে দিলাম, হার্ট দিয়ে দিলাম, তোমাকে সব দিয়ে দিলাম। এমনকি সেই দেহটাকে দাঁড়ানোর জন্য শক্তি দিয়ে দিলাম, আর সেই শক্তিটাকে শক্তিশালী করার জন্য তোমাকে জানের ব্যবস্থা করে দিলাম। তাহলে আপনার আমার দেহে যা আছে সব কার দান?
আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দা তোমার কি দরকার, এগুলা কেন নিলা? এবার বান্দা বলে, আল্লাহ চাকরি করতে হবে তো, ব্যবসা করতে হবে তো, সংসার করতে হবে তো, বিবাহ করতে হবে তো, পরিবার চালাইতে হবে তো, বাজার করতে হবে তো, বাজার সাজাতে হবে তো, দোকানদারি করতে হবে তো, সেজন্য জীবনযাত্রার জন্য তো খাবার দরকার, খাবারের জন্য তো চাকরি ব্যবসা দরকার, তারপরে না টাকা আসবে, টাকার বিনিময়ে না আমার খাবারটা ঘরে আসবে, তারপরে না আমার সংসার চলবে। রব্বে করিম বলে, তোমার যা দরকার সবকিছু পেয়েছো? বান্দা বলে, আল্লাহ সবই তোমার দয়া, সব তুমি দিয়েছো, সব আমি পেয়েছি। এবার রব্বে করিম বলে, আমি একটা জিনিস চাইবো বান্দা, তুমি আমাকে দিবা, তুমি আমাকে দিবা। রব্বে করিম, তুমি আমার কাছে কি চাচ্ছ, কি দিবা বলো না, হুকুম তো দাও, হুকুম তো দাও। আরে আমি তো তোমার গোলাম, হুকুম তো দাও। রব্বে করিম বলে, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই চোখটাকে নষ্ট করিও না, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই ব্রেনটাকে কারো ক্ষতির জন্য ব্যবহার করিও না, এই জবান দিয়ে কারো মনে কষ্ট দিও না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিও না, এই পা দিয়ে আমার অসন্তুষ্টির পথে যেও না। ইনকাম করো, শক্তি আমি দিলাম, ব্রেন আমি দিলাম, কিন্তু হালালটা করিও, হারামটা করিও না। অর্থাৎ যা দিয়েছি তোমার ভিতরে সব কিছু দিয়ে সর্বক্ষণ চেষ্টা করবা এগুলা যিনি দিয়েছেন সে রবকে খুশি করার জন্য। এবার আপনি কেমনে করবেন? শর্টকাট পদ্ধতি কেমনে করবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, সচরাচর একটা মহিলা, একটা মেয়ে আপনার চোখে পড়লো, প্রথম নজর গেল, কারণ আপনি নিচের দিকে তাকাই হাঁটার পরিবেশ এখানে যদিও হাদিসে আছে, কিন্তু সে পরিবেশ আমাদের এখানে এখন আপনি আমি তো বাধ্য হয়েছি সামনে তাকাইতে হবে, নইলে অটো না এর ডোজ করে মারি দিলে কেন ইন্নামা তেকা। আপনি হাঁটছেন, কোন একটা মেয়ের দিকে আপনার নজর পড়লো, এই আপনার এখনই সেই কাজটা করার সুযোগ চলে আসছে কি? এবার আপনি যখন অন্যদিকে তাকাচ্ছেন মনে বলে তাকা 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 তাকা, আপনি বলবেন না 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 না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14, 15, এই প্রত্যেকটা সেকেন্ড যদি অল্প সময় সেকেন্ড, কিন্তু এই কাজটা আপনার রবের দরবারে এত পছন্দ হবে, আল্লাহ পাক বলবে আমার বান্দার এই কাজটার কারণে ধৈর্যের সওয়াব দাও, তার ঈমানটাও বৃদ্ধি করে দাও, তার আমলের মধ্যে 1000 গুণ সওয়াব লিখে দাও। আপনি কিন্তু বেশি পরিশ্রম করেন নাই, 20 সেকেন্ড। এবার মনকে কি বুঝ দিলেন? তাকাইলেও আমার না, না তাকাইলেও আমার না, আমার তাকায় কোনো লাভ। কিন্তু আপনি যেটা করছেন, মনের সাথে যুদ্ধ করছেন, দেখছেন কে? একটু বুঝেন না, দেখছেন কে? এবার আল্লাহর রহমত যখন আপনার দিকে আছে, অন্য সময় থাক না থাক, অন্তত এই কাজটা যখন করেন আপনার দিকে আপনার রবের রহমত আছে। একজন বান্দার জন্য এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে যে রব রহমতের নজর দিয়ে তাকায় আছে। কয় সেকেন্ড পরিশ্রম ভাইয়েরা? একটু বলেন না কয় সেকেন্ড? এবার আসেন, আপনাকে কেউ একজন গালি দিল, আপনি গালি দেওয়ার সমস্ত ক্যাপাসিটি আপনার কাছে আছে, কিন্তু আপনি দিলেন না, রাগ উঠলো, রাগটা কিন্তু 2 মিনিটের বেশি থাকে না, ওই 2 মিনিটকে যদি আমরা একটু গোড়াই ফেলি এটা 3-4 মিনিটে চলে যায়। কিন্তু সাইকোলজিক্যাল ভাবে একজন ভাই আমাকে জানিয়েছেন, একজন ডক্টর ভাই, যে ম্যাক্সিমাম মানুষের কাছে 2 মিনিট রাগটা থাকে, এই 2 মিনিট যদি কন্ট্রোল করে ফেলা যায়, জবান কন্ট্রোল হয়ে যাবে, হাত কন্ট্রোল হয়ে যাবে। এবার আপনি রবের সন্তুষ্টির জন্য আপনার জবানটাকে জিকির ছাড়া গালিতে ব্যবহার করেন নাই, সে আপনাকে গালি দিল, আপনার মনের ভিতর একটা ক্ষোভ লাগছে, কিন্তু মুখে কিছু বলছেন না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, এভাবে করতে করতে মাত্র 2-3টা মিনিট আপনি চুপ করে রইলেন। এই 3 মিনিট কথা না বললে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনি চুপ করে রইলেন আর মনে মনে বললেন, মাওলা এতদিন তোমাকে খুশি করার জন্য কিছু করতে পারি নাই, জীবনে কোনো কাজে খুশি খুঁজে পাই নাই, জীবনে কোনো কাজে খুঁজে পাই নাই যেটা আমি বান্দা তোমার জন্য করেছি। মাওলা আজকে মনে হয় আমি তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমার জন্য করছি, আজকে মনে হয় তোমাকে রাজি করার জন্য করছি। আপনি যখন এভাবে করতে থাকবেন, আল্লাহ পাক খুশি হয় আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। আমি ইসলামের মূল মূল কথাগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এই কারণে আমি বিস্তারিত যাচ্ছি না। কেন? পরিবেশ এমন নাই যে বিস্তারিত করা যাবে, কারণ আমি একটা কথা এইভাবে শুরু করলে আমার 5 মিনিট লাগবে, কিন্তু এই 5 মিনিটের মধ্যে বেজাল একটা লেগে যাবে, কথা আবার অন্যদিকে চলে যাবে। যারা সাকসেস হতে চান, একদম শর্টকাট ফর্মুলা, কোরআন এবং হাদিসের ছায়া তলে।
শেষ করে দিই। ভাইরা আচ্ছা তাহলে আমি ঠান্ডায় বলি, আপনারা বুঝে নিলে বুঝে নেন, নাহলে আর কিছু করার নেই। একটু খেয়াল করেন, একটু খেয়াল। ওই তুই না হইয়ে তোমার মাইতে লাগে বুঝলি না, আবার না গোহ তো চলিস আবার। একটু খেয়াল করেন পিছনের ভাই আমার আবার শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। কতটুক? ও আল্লাহ, এদুন মানুষ আই নির্বাচন দিয়ে যায়। ভোট পাইম না কি মারহা দিয়ে দাম? বাদাম মারহা, ঠিক আছে না? তো মারা গাইবে কিছুদিন নির্বাচনী ফসার না বাদাম এই না বাদ দিলে তো বেজাল হয়ে যাবে। না হ্যাঁ বেজাল আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা সফল হতে চান আপনারা একটু খেয়াল করবেন, আমাদের দুনিয়াও করতে হবে, আল্লাহকেও রাজি করতে হবে। তাহলে আমার আপনার 24 ঘন্টার দুনিয়ার কোনো কাজে আল্লাহ কিন্তু বাঁধা, একটু বলেন না, বাঁধা চাকরি করতে নিষেধ করে নেই, শুধু বলেছেন হালাল ইনকাম করিও। কি বলেছেন আপনাকে? তুমি চাকরি করো, চাকরি করার জন্য বান্দা তোমার কি দরকার? বান্দা বলে যে আল্লাহ আমার দেহ দরকার, আল্লাহ পাক বলে যে আমি তোমাকে দেহ দিলাম। বান্দা তোমার কি দরকার? আল্লাহ পাক বলে আমার ব্রেন দরকার, আল্লাহ পাক বলে আমি তোমাকে ব্রেন দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে তোমার কি দরকার? রব্বে কারীম আমার 2টা হাত দরকার, আল্লাহ পাক যে হাতও দিয়ে দিলাম। বান্দা তোমার কি দরকার? বলে যে আমার 2টা পা দরকার, আল্লাহ বলে যে তোমাকে পাও দিয়ে দিলাম। আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা এবার তোমার কি দরকার? এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমার একটা ব্রেন দরকার, আল্লাহ পাক বলে ব্রেনও দিয়ে দিলাম। এবার বান্দা বান্দাকে জিজ্ঞেস করে আল্লাহ কি দরকার? বলে যে আল্লাহ হাঁটার জন্য একটু 2টা দেখা লাগবে তো চোখের দরকার, আল্লাহ পাক বলে চোখ দিয়ে দিলাম, হার্ট দিয়ে দিলাম, তোমাকে সব দিয়ে দিলাম। এমনকি সেই দেহটাকে দাঁড়ানোর জন্য শক্তি দিয়ে দিলাম, আর সেই শক্তিটাকে শক্তিশালী করার জন্য তোমাকে জানের ব্যবস্থা করে দিলাম। তাহলে আপনার আমার দেহে যা আছে সব কার দান? আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে বান্দা তোমার কি দরকার? এগুলা কেন নিলা? এবার বান্দা বলে আল্লাহ চাকরি করতে হবে তো, ব্যবসা করতে হবে তো, সংসার করতে হবে তো, বিবাহ করতে হবে তো, পরিবার চালাইতে হবে তো, বাজার করতে হবে তো, বাজার সাজাতে হবে তো, দোকানদারি করতে হবে তো, সেজন্য জীবনযাত্রার জন্য তো খাবার দরকার, খাবারের জন্য তো চাকরি ব্যবসা দরকার, তারপরে না টাকা আসবে, টাকার বিনিময়ে না আমার খাবারটা ঘরে আসবে, তারপরে না আমার সংসার চলবে। রব্বে করিম বলে তোমার যা দরকার সবকিছু পেয়েছো? বান্দা বলে আল্লাহ সবই তোমার দয়া, সব তুমি দিয়েছো, সব আমি পেয়েছি। এবার রব্বে করিম বলে আমি একটা জিনিস চাইবো বান্দা, তুমি আমাকে দিবা, তুমি আমাকে দিবা। রব্বে করিম তুমি আমার কাছে কি চাচ্ছ? কি দিবা বলো না, হুকুম তো দাও, হুকুম তো দাও। আরে আমি তো তোমার গোলাম, হুকুম তো দাও। রব্বে করিম বলে এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই চোখটাকে নষ্ট করিও না, এই শক্তিটাকে অপশক্তি বানাইও না, এই ব্রেনটাকে কারো ক্ষতির জন্য ব্যবহার করিও না, এই জবান দিয়ে কারো মনে কষ্ট দিও না, এই হাত দিয়ে কাউকে আঘাত করিও না, এই পা দিয়ে আমার অসন্তুষ্টির পথে যেও না। ইনকাম করো, শক্তি আমি দিলাম, ব্রেন আমি দিলাম, কিন্তু হালালটা করিও, হারামটা করিও না। অর্থাৎ যা দিয়েছি তোমার ভিতরে সব কিছু দিয়ে সর্বক্ষণ চেষ্টা করবা এগুলা যিনি দিয়েছেন সে রবকে খুশি করার জন্য। এবার আপনি কেমনে করবেন? শর্টকাট পদ্ধতি কেমনে করবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, সচরাচর একটা মহিলা একটা মেয়ে আপনার চোখে পড়লো, প্রথম নজর গেল, কারণ আপনি নিচের দিকে তাকাই হাঁটার পরিবেশ এখানে যদিও হাদিসে আছে, কিন্তু সেই পরিবেশ আমাদের এখানে এখন আমি তো বাধ্য হয়েছি সামনে তাকাইতে হবে, নলে অটো না এর ডোজ করে মারি দিলে কেন ইন্নামাতেকা। আপনি হাঁটছেন, কোন একটা মেয়ের দিকে আপনার নজর পড়লো, এই আপনার এখনই সেই কাজটা করার সুযোগ চলে আসছে। কি? এবার আপনি যখন অন্যদিকে তাকাচ্ছেন মনে বলে তাকা 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 তাকা, আপনি বলবেন না 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 না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14, 15, এই প্রত্যেকটা সেকেন্ড যদি